আজ কিন্তু সকালটা পাহাড়ের সামনে দাঁড়িয়ে চা খেতে খেতেই শুরু হলো। তো হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী, আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ সোনপ্রয়াগ থেকে আমরা রওনা দিচ্ছি বদ্রীনাথের দিকে। তো এখানে দেখো আমাদের লাগেজ লোড হচ্ছে গাড়িতে। তো দুগ্গা দুগ্গা বলে রওনাও দিয়ে দিলাম। তো গাড়িতে বসে পড়েছি দেখো। আর দেখতে দেখতে সাইট সিন এত সুন্দর সুন্দর দেখাচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা তুলবো এটা আমি বুঝতেই পারছি না। তো তারপরে গাড়িতে উঠে তো খাওয়া দাওয়া টুকটাক চলতেই থাকে। তো আমরা এখন যাচ্ছি সেই মন্দিরে। যখন বাবা নিচে চলে আসে বরফের জন্য, তখন এই মন্দিরটাতেই বাবার সেবা হয়। আর ঢুকতে না ঢুকতেই দেখো আমি কাকে দেখলাম। তো তাকে আদর করে মন্দির দর্শনের দিকে এগিয়ে যাচ্ছে, আর তোমাদেরও নিয়ে যাচ্ছি। যেটুকুনি আমি দেখেছি তোমাদের সঙ্গেও সেটুকুনি শেয়ার করেছি। আর অবশ্যই কিন্তু কমেন্টে কেউ লিখতে ভুলবে না হর হর মহাদেব। আর এখানে যে বাবার মূর্তিটা আছে ভেতরে, সেটাও আমি তুলে ধরার চেষ্টা করলাম তোমাদের সঙ্গে। তারপর ওখান থেকে রওনা দিলাম বদ্রীনাথের উদ্দেশ্যে। আর দেখো সাইট সিনগুলো কতটা দারুণ লাগছে। আর বদ্রীনাথ যাওয়ার পথে যে রোডগুলো পড়েছে ভীষণ সাংঘাতিক। ঠিক যেই গেমগুলো খেলা হয়, গাড়ি গেমগুলো, একদম রাস্তাগুলো ওরকমই লাগছিল, মনে হচ্ছিলো বসে রয়েছি আর উনি চালাচ্ছেন। তো যাই হোক, ঠাকুর ঠাকুর করে ভালো মতনই পৌঁছে যেতে পেরেছি। বদ্রীনাথ যেহেতু অনেকটা ডিস্টেন্সে, তাই জন্য আমরা একটা হোটেল নিয়ে নিচ্ছি, যেহেতু রাত্রি হয়ে যাচ্ছিলো। আর জাস্ট হোটেলের সামনের ভিউটা দেখো। তো আমি ম্যাগি এখন এনজয় করছি। রাত্রিবেলা আমাদের এই থালিটাই ছিল। তো আজকের জন্য এইটুকুনি। নেক্সট একটা ব্লগে দেখাচ্ছে। বাই বাই।